আসসালামু আলাইকুম। আজকে আমি, ভাবি, আমার বোন, আম্মু সবাই মিলে চলে এসেছি বাইরে লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ করতে আমরা আজকে চলে এসেছি খানদানি খানাপিনাতে। আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম সবাই মিলে বাইরে যাব। ভাবি বলছিল আমাদের সবাইকে বাইরে নিয়ে যাবে। তো ফাইনালি আজকে চলে এসেছি লাঞ্চ করতে বাইরে। তো আজকে আমরা ৩ জন ম্যাচিং ড্রেস পরেছি। ভাবি, আমি, বোন ৩ জনই একদম সেম ড্রেস পরে এসেছিলাম। আজকের দিনটা বেশ ভালো কেটেছে এবং অনেক ফান হয়েছে, অনেক খাওয়া-দাওয়া হয়েছে। আমরা এখানে আসার পর আমাদের ভাইয়াও আমাদের সাথে জয়েন করেছিল। তো তখন আড্ডাটা আরো জমে গিয়েছিল। এই তো এখন আমরা খাবার অর্ডার করব। আমরা মেনু দেখছিলাম যে কি আছে। যেহেতু আজকে আমরা এখানে লাঞ্চ করব আর আমরা ছিলাম ৫ জন। তো বেশ ভালো পরিমাণেরই খাবার আমাদেরকে অর্ডার করা লাগছে। তো এখানে আমি আর ভাবি মিলে দেখছিলাম কি আছে। তাদের হচ্ছে মেনুতে অনেক রকমেরই খাবার ছিল। এখানে ছিল বেভারেজ আর ডেজার্ট। আর তাদের সি ফুডের যে মেনুটা ছিল সেটা এই আলাদা মেনুতে ছিল। ফাইনালি আমরা অর্ডার করে দিয়েছি। কি অর্ডার করেছি সেটা একবার বলে দিই। আমরা অর্ডার করেছিলাম রেড সি ফুড রাইস ২ টা। এটার পার রাইস প্রাইস ছিল ৳৫০০। তো ২ টার দাম আসতেছে ৳১,০০০। আর অর্ডার করেছিলাম স্পাইসি সি ফুড স্প্যাগেটি। এটার প্রাইস ছিল ৳৪০০। অর্ডার করেছিলাম সি ফুড সালাদ। এটার প্রাইস ছিল ৳৩০০। আর অর্ডার করেছিলাম একটা হোল অক্টোপাস যেটার প্রাইস ছিল ৳৭০০। এরপর অর্ডার করেছিলাম বেজেল চিকেন যেটার প্রাইস ছিল ৳৬০০। এটা তাদের মেনুতে ছিল না, বাট তারা এটা সেল করছিল। ডেজার্ট থেকে অর্ডার করেছিলাম সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম যেটার প্রাইস ছিল ৳৩২০। অর্ডার করার পর আমি, বোন, ভাবি মিলে একটু বাইরে আসলাম তাদের ইন্টেরিয়রটা দেখার জন্য। তাদের রেস্টুরেন্টটা বেশ ছোট আর ছবি তোলার তেমন একটা স্পেস নাই, বাট তাদের ইন্টেরিয়রটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। যাই হোক, ওরা সবাই ছবি তুললো, এরপর আমরা চলে আসলাম খাবারের টেবিলে। খাবারও দিয়ে গিয়েছে। তো প্রথমেই হচ্ছে স্পাইসি সি ফুড স্প্যাগেটিটা দিয়ে গেল। একটু পরে ভাইয়াও চলে আসলো। ভাইয়ার শপে ছিল। তো ভাবি আর আম্মু ভাইয়াকে ফোন দিয়ে জোর করে নিয়ে আসছে যে, "আসো আমরা সবাই মিলে লাঞ্চ করতেছি। তুমিও আমাদের সাথে জয়েন করো।" তো সবাই মিলে রিকোয়েস্ট করার পর ভাইয়া ফাইনালি চলে আসছে আমাদের সাথে লাঞ্চ করার জন্য। ভাইয়া আসার পর আমরা অনেকক্ষণ সবাই মিলে আড্ডা দিলাম। এরপর খাওয়া-দাওয়া স্টার্ট করে দিলাম। কারণ তখন অলমোস্ট ৪ টার বেশি বাজে আর আমাদের সবারই ক্ষুধা লাগছে। এইখানে যে পরিমাণ স্প্যাগেটি ছিল আমার কাছে পরিমাণটা worth it মনে হয় নাই। এখানে সি ফুডের পরিমাণটাও আমার কাছে একটু কম মনে হয়েছে। কারণ আমি এর আগে অনেক জায়গায় সি ফুড স্প্যাগেটি খেয়েছি। আমার কাছে worth it মনে হয়েছিল। এখানে ২-৩ পিসের মতো প্রন ছিল আর একটা মাত্র ক্র্যাব ছিল। সাথে স্কুইড ছিল খুবই কম পরিমাণের। আর ২ টা স্ন্যাল ছিল অ্যান্ড ছোট যেই অক্টোপাসগুলো আছে সেগুলা ২-৩ পিস ছিল। বাট আমার কাছে টেস্ট খুব ভালো লেগেছে। সবাই খেয়ে এটা খুব পছন্দ করেছে। কিন্তু পরিমাণের কোয়ান্টিটি যদি আরেকটু থাকতো আমার কাছে এটা worth it মনে হইতো। বাট ওভারঅল এটা খেয়ে আমাদের সবার এক্সপেরিয়েন্স বেশ ভালোই ছিল। আম্মুর কাছেও মজা লেগেছে। ইভেন ভাইয়া, ভাবি সবার কাছেই মজা লেগেছে। এটা যেহেতু স্পাইসি ছিল তাই ভাইয়া তেমন একটা খেতে পারে নাই। কারণ ভাইয়া স্পাইসি পছন্দ করে না। বাট আমরা অনেক মজা করে খেয়েছি। একটা ব্যাপার আগে থেকেই জানিয়ে রাখি, আমার কাছে এখানকার খাবার-দাবারের কোয়ালিটি আর হচ্ছে টেস্ট খুব ভালো লেগেছে। কিন্তু তাদের সার্ভিস নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্ট ছিলাম। ইভেন সবাই অনেক বিরক্ত হয়েছিল। কারণ তারা খাবারগুলো এত লেটে দিচ্ছিল। একটা খাবার খেয়ে আমাদেরকে প্রায় ১০ থেকে ১৫ মিনিট ওয়েট করা লাগছে আরেকটা খাবার আসার জন্য। তো দেখা যাচ্ছে যে ব্যাপারটা খুবই ইরিটেটিং ছিল তখন। মানে রাইস শেষ হয়ে যাচ্ছে বাট মেইন কোর্সের যে খাবারগুলো সেগুলো আসতেছে না। পরে আমরা একটু বিরক্ত হয়ে তাদের যারা সার্ভিস দিচ্ছিল আমাদেরকে তাদেরকে বলেছি। তো আমি আশা করব যে নেক্সট থেকে তারা তাদের সার্ভিসটা আরেকটু বেটার করার চেষ্টা করবে। যাই হোক, এখানে সি ফুড রাইস আর হচ্ছে অক্টোপাসটা দিয়ে গেছে। সি ফুড রাইসটা অনেক মজা ছিল। এখানে সি ফুডের পরিমাণটাও ঠিকঠাক ছিল। আর অক্টোপাসটাও মজা ছিল, স্পাইসি ছিল। আমার কাছে ভালোই লেগেছে। প্রায় ১৫ থেকে ১৬ মিনিট ওয়েট করার পর আমাদেরকে সি ফুড সালাদটা দিয়ে যায়। সি ফুড সালাদের কোয়ান্টিটি দেখেও আমার কাছে worth it মনে হয় নাই। আর এটার টেস্টও আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। আমি অন্যান্য জায়গায়ও অনেক রেস্টুরেন্টে সি ফুড সালাদ খেয়েছি। আমার কাছে বেশ ভালো লেগেছিল। বাট এখানকার সালাদটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। ইভেন সবাই এটা বলেছে।
বাট সবথেকে বিরক্তিকর ব্যাপার ছিল যে তারা অনেক লেট করে খাবার দিচ্ছিল আর এই খাবারটাও প্রায় ১৫-১৬ মিনিট পর দিয়ে গেছে, যেটা সবাই অনেক বিরক্ত হইছে। এই যে সবাই আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের রাইস খাওয়া শেষ, বাট সালাদ দিয়ে গেছে অনেকক্ষণ পরে। সালাদ খাওয়া শেষ করে প্রায় ১০-১২ মিনিট আমাদেরকে ওয়েট করা লাগছে এই বেজেল চিকেনটার জন্য। বেজেল চিকেনটা আমাদেরকে অনেক লেট করে দিয়ে গেছে। আর সাথে ছিল এই গার্লিক রাইসটা। তাদের এই বেজেল চিকেনটাও কিন্তু বেশ মজা ছিল। গার্লিক রাইস দিয়ে এটার কম্বিনেশনটা খুব ভালো যাচ্ছিল। আর কোয়ান্টিটিও আমার কাছে ঠিকঠাক লাগছে। তো ডেজার্ট দেওয়ার আগে মেইন কোর্স হিসেবে আমরা যেই আইটেমগুলো অর্ডার করেছিলাম সবগুলো আমাদেরকে দিয়ে গেল। ওভারঅল আমি একটা কথাই বলব, সি ফুড সালাদ বাদে বাকি সবগুলো আইটেম আমার কাছে ভালো লেগেছে। ইভেন আমার আম্মু, ভাবি, বোনের কাছেও ভালো লেগেছে। জাস্ট তাদের সার্ভিসটা নিয়ে অনেক বিরক্ত হইছি আর ডিসঅ্যাপয়েন্ট হইছি। মানে খেয়ে একটা শান্তি যেটাকে বলে সেটা পাই নাই। এতক্ষণ ওয়েট করে, করে যদি খাবার খাওয়া লাগে তাহলে কি শান্তি পাওয়া যায়? যাই হোক, আমরা অনেক খাওয়া-দাওয়া করছি আজকে। তার একটু পরে হচ্ছে আমাদেরকে ডেজার্টটা দিয়ে গেল। এটা ছিল সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম। এটা আমার কাছে বেশ মজা লেগেছে। তাদের এটা আমার কাছে আসলেও অনেক মজা লেগেছে। এই আইটেমটা খুবই ভালো ছিল। তো লাঞ্চে অনেক, অনেক আইটেম অর্ডার করা হয়েছে আর অনেক খাওয়া-দাওয়া হইছে। তো ডেজার্ট হিসেবে এই ব্রাউনিটা বেস্ট ছিল। ফাইনালি আমাদের খাওয়া-দাওয়া শেষ। আমাদের টোটাল বিল এসেছিল ৳৩,৫০৮ আর ভ্যাট রেখেছে ৫%। তো টোটাল এসেছিল ৳৩,৬৮৪ আজকের লাঞ্চের ট্রিটটা কিন্তু ভাবি দিয়েছে। তাই থ্যাংক ইউ ভাবি। এই তো খাওয়া-দাওয়া শেষ করে আমরা এখন বাইরে চলে আসছি। আম্মু বলতেছিল একটু হাঁটাহাঁটি করবে, এরপর বাসায় যাবে। তো বাইরে এসে আমরা দেখছিলাম যে রাস্তার অপোজিটে হচ্ছে অনেকগুলা খাবারের স্টল। যেহেতু আমরা অনেক খাওয়া-দাওয়া করে বের হইছি, তাই আমাদের অন্য কিছু আর খেতে ইচ্ছে হলো না। তাই আম্মু বলল, "চলো তাহলে সবাই মিলে চা খাই।" তাই আমরা চলে আসলাম একটা টি স্টলে। এখন আমরা সবাই মিলে চা খাবো। আম্মুকে এখান থেকে দিলাম মাখন মালাই চা। এটা আম্মুর জন্য অর্ডার করেছি। আর আমি আর ভাবি খাবো তেঁতুলের চা। অনেক কিছু খাওয়া-দাওয়ার পর আমার মনে হলো যে একটু টক খেলে হয়তো ভালো লাগবে। আর ভাবিও বলল যে সেও তেঁতুলের চা খাবে। তাই আমরা ২ জন মিলে তেঁতুলের চা খেলাম আর আম্মুকে দিলাম মাখন মালাই চা। মাখন মালাই চায়ের দাম ছিল ৳৫০ আর তেঁতুলের চার দাম ছিল পার কাপ ৳৪০। তো আমরা অনেক মজা করে দাঁড়িয়ে, দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর অনেক গল্প করছিলাম। আর আম্মু ওদিক দিয়ে মাখন মালাই চাটা খাচ্ছিল। তো আম্মুকে জিজ্ঞেস করেছিলাম যে, "আম্মু চাটা কেমন?" আম্মু বলল যে, "বেশ ভালো।" আম্মুর কাছে ওই চাটা ভালো লেগেছে আর আমাদের কাছেও তেঁতুলের চাটা ভালোই লেগেছে। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই নাদি ইমার সাথেই থাকুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।